চলমান কোটা সংস্কার আন্দোলন বিগত ৩ দিন বেশ উত্তপ্ত ছিল। ঘটেছে বেশ কিছু প্রাণহানি, একই সাথে বাড়ছে গুজব, যা এই আন্দোলনকে আরও ঘোলাটে বানাচ্ছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মনে করেন ফেসবুকে ছড়িয়ে পড়া গুজব ও মিথ্যার তথ্য সংঘর্ষের জন্য দায়ী। এমনকি এ বিষয়ে তিনি ফেসবুক কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছেন। তবে নির্দিষ্টভাবে ঠিক কি বলছেন প্রতিমন্ত্রী পলক, এখন কোন অবস্থানে আছে চলমান আন্দোলন, সেই সব কিছুর বিস্তারিত জানাবো আজকের এক্সক্লুসিভ আয়োজনে। গত বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা দেশে ব্যাপক সংঘর্ষ, প্রাণহানির মতো ঘটনা ঘটছে। এজন্য ফেসবুক দায়ী। সারা দেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকার উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখে যাচাই বাছাই না করে শিক্ষার্থীরা যেন কোনো সিদ্ধান্ত না নেয়। পলক আরও বলেন, আবেগের প্রকাশ যেন বিবেকের সঙ্গে করা হয়। কোটা আন্দোলনের মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে সরকার পদক্ষেপ নেওয়ার অনুরোধ করলেও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কথা শুনছে না। পলক বলেন, আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ডেটা সেন্টারটা যদি বাংলাদেশে থাকে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কন্টেন্ট যেগুলো গুজব ছড়ায় সেগুলো প্রতিহত করা কিংবা সেই কন্টেন্টগুলোকে ফ্ল্যাগ দিয়ে দেয়া বা ব্লক করে দেওয়া সহজ হতো। কিন্তু তারা শুধু বাংলাদেশ থেকে তাদের ব্যবসায়িক স্বার্থটা উদ্ধার করছে। বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতির ব্যাপারে তারা কোনো ধরনের শ্রদ্ধাবোধ দেখাচ্ছে না। এদিকে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীতে মানুষ হেঁটে, রিক্সা, সিএনজি বা মোটরসাইকেলে দিয়ে কর্মস্থলে গিয়েছে। রাস্তায় বিআরটিসি সহ থেমে থেমে দু একটি বাস চলতে দেখা গেছে। অন্যদিকে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে পুঁজি করে সন্ত্রাস ও সহিংসতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি যে কোনো সন্ত্রাসী অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক অপরাজনীতির ফলে ইতোমধ্যে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে পুঁজি করে কাউকে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তুলতে রাজপথে থাকবে। তিনি বলেন, শুরু থেকেই ছাত্রদল শিবিরদের সন্ত্রাসী ক্যাডার বাহিনী শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা চালিয়ে আসছে এবং এখন তারা ব্যাপক সন্ত্রাস ও অরাজকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি জামায়াত অপশক্তির সন্ত্রাসী অপতৎপরতার বিরুদ্ধে সব দেশপ্রেমিক নাগরিককে সচেতন এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এই সন্ত্রাসী গোষ্ঠীর যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের রাজপথে থেকে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সহযোগিতা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা দিচ্ছি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্যর পরিস্থিতি সৃষ্টির ফলে অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। সাধারণ শিক্ষার্থী ও দেশের জনগণ যখন প্রধানমন্ত্রীর এ বক্তব্যে আশ্বস্ত হয়েছে, ঠিক তখন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি এই কর্মসূচিকে পুঁজি করে বিএনপি জামায়াত অপশক্তির সারা দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সবাইকে ধৈর্য ধারণ এবং সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি উচ্চ আদালতের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন। আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না।